হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে যাচ্ছি কালী মায়ের মন্দিরে কালীঘাটে। এবারে বন্ধুদের সাথে যাচ্ছি, নতুন বন্ধুত্ব, নতুন সূচনা, আর একদম মায়ের মন্দির দিয়ে শুরু করছি। আগে আমি বন্ধুদের সাথে একটু আলাপ করিয়ে দিই। আমার বন্ধু, আমি পিউ বোস। হাই, আমি সুপ্রিয়া। আজকে আমরা নোয়াপাড়া মেট্রো হয়ে যাব মায়ের দর্শন করতে। এখন পিউয়ের জন্য ওয়েট করছি। ও বাড়িতে গেছে ব্যাগ ট্যাগ আনতে, তারপরে বেরিয়ে যাব। আমরা এখন দাঁড়িয়ে আছি অটোর জন্য। তো আমাদের সিদ্ধা আপনারা জানেন অনেকেই, হয়তো আমি এখানেই থাকি। তো এখান থেকে অটো করে আমরা যাব নোয়াপাড়া মেট্রো স্টেশন। নোয়াপাড়া স্টেশন, মেট্রো স্টেশন। তো অটোর ভাড়া আমাদের ওখান থেকে 20 টাকা নিল। আর এবারে টিকিটটা কাটবো। ঘড়িতে টাইম 3:51। টিকিট নোয়াপাড়া থেকে 20 টাকা করে কালীঘাট স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে এই 200 মিটার মতন হাঁটলাম, তাতেই দেখতে পাচ্ছি স্কাই ওয়াক। দ্বারিক গাঙ্গুলি স্ট্রিট এই বাদিকে, আর এটা হচ্ছে স্কাই ওয়াক কালী মন্দির যাওয়ার। এখানে এসকেলেটর আছে। এই কালী মন্দির এখান দিয়ে দারুণ করেছে। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। খুব ভালো। চলো তাহলে এবারে এগোনো যাক। সব ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। এই হকার্স মার্কেট, এই ডান দিকের সিঁড়িটা দিয়ে চলে গেলে হকার্স মার্কেটে যাওয়া যাবে। ডান দিকের সিঁড়িটা হচ্ছে সদানন্দ রোডের দিকে। এই যে লিফট অ্যাকচুয়ালি। গুরুপদ হালদার রোড, নকুলেশ মন্দির, কালীঘাট পুলিশ স্টেশন, কালীঘাট পিলগ্রিমেজ ফ্যাসিলিটি সেন্টার, আর সিঁড়ি। এই যে এই ডান দিকেরটা দিয়ে চলে যেতে হচ্ছে। এই দিকে আচ্ছা, লিফট নাম্বার 1 আর 2 এর ব্যাপার আছে। 1টা দিয়ে গেলে কিন্তু আমরা কালীঘাট মন্দিরে নামতে পারবো, আর 2টা দিয়ে কালীঘাট থানা ওই দিকটা যাবে। মন্দিরের চূড়োটা দেখতে পাচ্ছি, আর এই লিফট একদমই কাছে চলে এসেছে। অনেকটা লম্বা কিন্তু স্কাই ওয়াকটা। মন্দির চত্বরে ঢুকে গেছি। এই যে মন্দির, মায়ের মন্দির। এখানে প্রচুর পুজো দেওয়ার স্টল। আচ্ছা, এই যে এখান থেকে নেব আমরা একটু প্রসাদ। তবে পান্ডার চক্করে পড়বো না ভেবেছি, জানি না এখন মুরগি হবো কিনা। প্রতিবার এই এক সমস্যা হয়।
আচ্ছা, এই পান্ডা দাদা নিয়ে যাচ্ছেন আমাদের পুজো দেওয়াবেন বলে। আমরা 3 জনে মিলে 100 টাকা দেব। এখন অবধি এই কথাই হয়েছে। মায়ের মন্দির। এখানেও ফুল বিক্রি হচ্ছে, মালা বিক্রি হচ্ছে। আচ্ছা, এটাও একটা গেট। আর এদিকেও দেখতে পাচ্ছি মহাদেবের মন্দির। এখানে যজ্ঞটা হয়। এই যে বলি দেওয়ার জন্য প্রতিদিন বলি হয়, এটাই বলি ঘর। বলি ঘর। মহাদেব মন্দির। আচ্ছা, এই সেই জলের স্রোতটা এখন বাঁধিয়ে দিয়েছে পুরো জায়গা। এখানে দেবীর গোড়ালি পড়েছিল। এটা গেট নাম্বার 4। এদিক দিয়ে অনেকে ঢুকছে। মন্দিরের উপরের চূড়ার মাথায় যে সোনালী রঙের দেখতে পাচ্ছেন, এটা 5 কেজি সোনা দিয়ে তৈরি। তো আমি এটা জানতাম না, জেনে বেশ ভালো লাগলো। চন্দন কালীঘাট বলে। আর আপনার নাম্বারটা একটু বলে দিন তাহলে। 8017418595। আচ্ছা, খুব ভালো পুজো দিলাম, আশা করিনি। মানে প্রতিবারই খুব বাজে এক্সপিরিয়েন্স থাকে, তবে এইবারে দেখলাম জয় মা জয়গুরু ভান্ডার থেকে আমরা প্রসাদ নিলাম 51 টাকা করে। ওতে 8টা পিস প্যাড়া দিল। আর 100 টাকা আমরা 3 জনে মিলে পুজো দেওয়ার জন্য করলাম। আর নাম্বারটা তো আমি শেয়ার করেই দিলাম পান্ডার, ওনাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। খুব কমের মধ্যে সুন্দরভাবে পুজো হয়ে গেল। মায়ের দর্শনটাও খুব ভালো করেছি। আর যেখান থেকে প্রসাদ নিলাম আমরা, সেখানে কিন্তু জুতো রাখারও ব্যবস্থা আছে। সেটা কিন্তু পুরো ফ্রি, যেহেতু আপনি প্রসাদটা নিচ্ছেন এখান থেকে, সে কারণেই। আর যেই দে গঙ্গাটা কুণ্ড যেটা বলছিলাম, সেখানে আমি বলেছিলাম যে গোড়ালি পড়েছে। গোড়ালি নয়, ওটা কেনে আঙুলটা পড়েছিল পায়ে। এখানে মন্দিরে এলাম, খুব ভালো লাগলো, ভক্তির সঙ্গে পুজো করলাম। এখানে মন্দির সকালবেলা 5টায় খোলে, দুপুরবেলা 2টো থেকে 4টে অবধি বন্ধ থাকে। খুব ভালো পুজো পাঠ এখানে হয়, আপনারা একবার এসে পুজো দিতে পারেন। দাদা, এখানে মন্দিরে যে রসগোল্লা যায়, কি চ্যাপ্টার রসগোল্লা নাকি দোকানটা? এখান থেকে কোথায় যাবো? আচ্ছা আচ্ছা, এখন আমরা যাচ্ছি হারান মাঝির দোকান। মাকে যেই রসগোল্লা দেওয়া হয় ভোগে, সেটা ওই দোকান থেকেই আসে, আর একদম শুরুর থেকেই। আচ্ছা, হারান মাঝির মিষ্টির দোকান, যেটা ভীষণ ফেমাস বললাম। মায়ের ভোগের মিষ্টি এখান থেকেই যায়। তো একটু রাস্তার ভেতরে চলে এসেছি এখানে। এখানকার চ্যাপ্টা রসগোল্লা খুব ফেমাস। এই যে এসেই নজরে পড়ে গেছে চ্যাপ্টা রসগোল্লা।
সব মিলিয়ে দাদা মায়ের ভোগের মিষ্টি এখান থেকেই যায় না প্রতিদিন? সুপ্রিয়া খেয়ে বলো তো কেমন? দারুণ দারুণ দারুণ। ভালো মিষ্টি খেলাম আর এইবারে চলে যাচ্ছি আমরা লেক মলের দিকে। ওদিকে একটা কি ব্যানানা লিফ বলে দোকান আছে, সেখানে ধোসা খুব ভালো পাওয়া যায়, সেখানেই যাচ্ছি। তো সেটা নেক্সট ব্লগে দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট করে। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।